এই দুনিয়া একটা সামগ্রী, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার বিবি। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, নেককার কোন বিবিকে বলা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়। কে খুশি হয়? স্বামী খুশি হয়। 2 নাম্বার, যে নিজের ইজ্জতকে হেফাজতে রাখে, টিকটক করে না, অন্য ছেলেকে মোবাইলে হেলো বলে না, শুধু নিজের স্বামীর সাথে নিজের সম্পর্ক থাকে। 3 নাম্বার, স্বামী যখন থাকে না, স্বামীর সব সে হেফাজত করে, স্বামীর টাকা বেপথে উড়ায় না। স্বামী মোবাইল দিয়েছে, ওই মোবাইল দিয়ে আরেকজনের সাথে হেলো বলে না, কার সাথেই বলে? স্বামীর সাথেই বলে। আল্লাহ আমাদের মেয়েদেরকে আপনি ভালো করে দেন, আরো জোরে বলি আমিন। তবে বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? কারা? এই যে ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? আপনারা তো কিলার না। দিনাজপুরে মেয়েদেরকে কিলার 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 তুই দেশে যেতে পারবি না ওই মেয়ে মাফ করা ছাড়া। যৌতুক খাইবা, তোমার নামাজ রোজা 2 পয়সার দাম হবে, তুমি জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। মোহরানাকে আল্লাহ ফরজ করেছেন। সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে 4 নম্বর আয়াতে পাবেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিদেরকে মোহরানা আদায় করে দাও। কার কথা? যদি একান্ত প্রিয় হয় মোহরানা দান করো। মেয়ে যত দামি, মোহরানা হবে তত দামি। যেমন রাসূলের সবচেয়ে বিবির মধ্যে দামি ছিলেন মা খাদিজাতুল কুবরা। 19টা উট দিয়ে রাসূল তার মোহরানা দান করেছেন। বানামান বাবাজি বানামি বসে এভাবে রাসূল পা উঠিয়ে বসতেন না, জানবেন। তবে আমাদের প্রিয় মেহমানের পা ভাঙা, এই জন্য উঠাচ্ছে। পায়ের পর পা দিয়ে কোনদিন বসেননি রাহমাতাল লিল আলামিন। আবার মানুষের মধ্যে উপরে বসে থাকে পীর সাহেবেরা, নিচে মুরিদেরা, এটাও করেন নাই। রাসূল যখন শুধু নামাজের ইকামত হতো ইমামতির মুসল্লায় যেতেন, যখন জুমার খুতবা হতো মিম্বারে উঠতেন, তাও দাঁড়িয়ে থাকতেন। কি করতেন? দাঁড়িয়ে থাকতেন। হাতে কি থাকতো? কি থাকতো? এখন থাকলে হাতে থাকতো রকেট লঞ্চার, এখন থাকলে হাতে থাকতো AK-47, কারণ এখন লাঠির যুগ না। ঠিক না? সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল আলামিন। তায়েফের যুদ্ধে মেনজানিক ব্যবহার করেছেন, ক্ষেপণাস্ত্র, রাহমাতাল লিল আলামিন। আর তিনি বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মত না। 80টা যুদ্ধ করেছেন 10 বছরে। আমরাও যদি দরকার হয় কোরআনের জন্য জিহাদ করতে রাজি আছি না? না, হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। কিন্তু আগে কারো শরীরে আক্রমণ করবেন। রাসূল কোনদিন কাউকে আগে আক্রমণ করেন নাই, এবং ইসলাম কায়েমের আগে তিনি কারো আক্রমণের চিন্তাও করেন নাই। যখন মদিনায় গেলেন 4টা অধিকার মানুষকে দিলেন। 5টা অধিকার। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এরপরে বলছেন, আমার মদিনার দিকে যদি কেউ চোখ দেয় আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনা যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। পড়ছেন কিনা? কথা বল না কেন? পড়েছেন। তবে আগে দাওয়াত দিয়েছেন, আগে আক্রমণ করেন নাই। তাদেরকে বলেছেন, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা আল্লাহর হুকুম মানো, আমাদের বন্ধু হয়ে যাবা। বিগত সরকারের যারা আল্লাহর হুকুম মানে তারাও আমাদের বন্ধু। ঠিক না? ঠিক। আমেরিকার বহু লোক এখনো আছে না নাই? কথা বল না কেন? যারা সুবিধা পায়নি এরা আছে, আর যারা সুবিধা পাইছে এরা সব ভাগছে, পলায় দিচ্ছে, টাকা বেশি খাইছে। এখন বেরোলে মানুষের টাকা দেয়, আমার টাকা দে, টাকা দে, টাকা দেয়া ছাড়া। তবে এখানে না দিলেও আমরা নিব আখিরাতে। কোথায় নিব? আখিরাতে। আমাদের হারানোর কোনো জায়গা নেই। আমরা দুনিয়াতে না পেলে নিব কোথায়? আপনি যখন কারো থেকে টাকা পান, রাসূল বলছেন আপনি তাকে বারবার তাকিদ করেন, এরপরেও যদি সে না দেয় আপনার এটা পরিশোধ করা ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। সেই দিন কি হবে? রাসূল বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নাকি নিঃস্বকে
সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহাম। রাসূল বললেন না, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে। যেমন বিগত প্রধানমন্ত্রী সওয়াব নিবে প্রত্যেক উপজেলায় মসজিদ, ঠিক না ঠিক? কথা বলতে কেন? মসজিদের সওয়াব তিনি নিয়ে যাবেন। নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, অনেক সওয়াব নিয়ে যাবেন। আবার বৃদ্ধ ভাতা চালু করেছেন, করেন নাই? যেটা করেছে সেটা বলবেন। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করছে, জিয়াউর রহমান সংবিধানে কি লাগিয়েছে? বিসমিল্লাহ লাগিয়েছে। এরশাদ সাহেব তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, চেষ্টা তো করেছেন। এই আমলগুলো নিয়ে যাবে, কিন্তু আরেকদিকে দেখা যাবে শত শত মানুষকে মেরেছে, 1500 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। হেফাজতের হাজার মানুষকে হত্যা করেছে, হত্যা করেছে আমাদের সেনাবাহিনীর প্রধানদেরকে, ঠিক না ঠিক? অসংখ্য লোকের চাকরি গিয়েছে, অসংখ্য লোককে আয়না করে দিয়েছে, অসংখ্য লোককে জেলখানায় দিয়েছে, মামলা করেছে। এরা সবাই গিয়ে হাজির হবে। এরা গিয়ে বলবে আমার নিজের জামাইকেও বঞ্চিত করেছে, 5 বছর জামাইয়ের কাছেই যায়নি। আপনাদের রংপুরের ছেলে কিনা ডক্টর, অত্যন্ত উঁচু মাপের একজন বৈজ্ঞানিক ছিলেন, মানে উপমহাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী ধরা হতো তাকে, পরমাণু বিজ্ঞানী। অথচ এই লোকটার কোন অধিকার সে আদায় করেনি। সেও যাবে, আল্লাহ আমি বিয়ে করেছি, আমাকে 2 পয়সা দামও দেয়নি, আমার নামটাও তার নামের শেষে রাখি নাই, আমাকে বঞ্চিত করেছে। রাসূল বলেছেন কেউ যদি নিজের স্বামীকে শরীয়তের কারণে বঞ্চিত করে, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়, যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কথা শুনে না ততক্ষণ পর্যন্ত তাকে ফেরেশতারা লানত দিতে থাকে। সমস্ত মানুষগুলো গিয়ে বলবে, সাইদ গিয়ে বলবে আল্লাহ আমারে গুলি করেছে কেন বলে? প্রধানমন্ত্রী বলবে আমি করি নাই, পুলিশ করেছে। পুলিশ বলবে প্রধানমন্ত্রী বলেছে দেখি আমরা গুলি করেছি। ঠিক, পুলিশও আসামি, প্রধানমন্ত্রীও আসামি। পুলিশের বাচ্চা তুমি মনে করো না তুমি এমনি পার পেয়ে যাবা, তুমি গুলি করলা কেন? আমাদের জিনিস খায় আমাদের মুখে গুলি চালালি কেন? ঠিক না বাড়ি? তোর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এগুলো কার পয়সা? জনগণের পয়সা, আমরা টাকা দেই, সেটা দিয়ে তোমার পেট চলে, তুমি আমাদের উপর গুলি চালালা কেন? তুমি গুলি না চালালে তো তোমাকে কেউ ধরে নিত না, আল্লাহ তোমাকে মাফ করে দিত। ঠিক টাকা ঠিক নিতে নিতে দেখা যাবে তার সব সওয়াব শেষ, কিন্তু পাওনাদার শেষ হয়নি। এখন পাওনাদার আসবে, যেমন সাইদ নিয়ে যাবে ওনার সমস্ত মসজিদের সওয়াব, মুগ্ধ নিয়ে যাবে সমস্ত নামাজের সওয়াব, এক একজন এক একটা নিয়ে চলে যাবে, কিন্তু পাওনাদার এখনো শেষ হলো না। 1500 পাওনাদার, 1500 হত্যা হয়েছে যারা, আবার যাদেরকে ফাঁসি দিয়েছে তারাও গিয়ে দাঁড়াবে, আমরা কোনো অপরাধ করিনি আমাদেরকে ফাঁসি দিয়েছে। আল্লামা সাইদি এই লোকটার কি অপরাধ বলেন? জিনার মামলা দিছে তার না, নাউজুবিল্লাহ, জিনার মামলা দিছে। ওই মেয়েকে নিয়ে আসছে কোর্টে, তাজুল ইসলাম উকিল, সে বলছে মা তুমি সাইদি সাহেবকে দেখেছো? কই দেখেছি, কালো আলকাতরা। বলছে তুমি উনি কি করেছে তোমার সাথে? বলছে আমার শ্লীলতাহানি করেছে। বলছে তোমার বয়স কত? মা জন্ম কবে? বলছে 1975। মামলা হয়েছে কবে? কথা বলে 2071। মেয়ের জন্ম কবে? মধ্যখানে গ্যাপ কত? তো কেমনে হইল? তাজুলকে সেখান থেকে উঠে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে পুলিশ। এই পুলিশকে আল্লাহ ছাড়বে না, ওই বিচারককে আল্লাহ ছাড়বে না। মিথ্যা মামলা দিয়ে মানুষের হয়রানি করেছে, আছে না নাই? রাসূল বলতেন প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে রক্তে। যারা রক্ত প্রবাহিত করেছে এদেরকে আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে কে? একটা ছেলে যখন মারা যায় কি কান্না তার পরিবারে হয়, সাইদের পরিবারে গিয়ে দেখবেন এখনো তার বোনেরা কাঁদছে সাইড সাইড করে। ঠিক না ঠিক? মুগ্ধের মা এখনো মুগ্ধকে খুঁজে বেড়ায়। আবরারের মতো ছেলে আর কোনদিন হয়তো কুষ্টিয়াতে জন্মগ্রহণ করবে না, কোন ক্লাসে সে সেকেন্ড হয়নি।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কাউকে বাঁচাও, সারা মানুষকে বাঁচানোর সওয়াব দান করবেন কে? কাআন্নামা আহয়া আন-নাস জামিয়া ওয়া মান কাতালা, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কাআন্নামা কাতালান নাস জামিয়া, সমস্ত মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দান করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ও মানুষ আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একটা সত্তা থেকে, অখালাকা মিনহা যাওজাহা, তোমার বিবিকে বানিয়েছি, সেখান থেকে অনেক সন্তান সন্ততি আমি ছড়িয়ে দিয়েছি। বেশি সন্তান যেখানে বরকত বেশি। এই জন্য বাংলাদেশের উপর আল্লাহর বরকত বেশি না কম? কারণ বাংলাদেশে মানুষ বেশি, বরকত বেশি। মানুষ কম যেখানে বরকত কম, সেখানে রাসূল বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর আমরা একটা স্লোগান শিখেছি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। একটি হলে না, একটি হলে ভালো, না হলে আরো ভালো। তো না হলে যদি আরো ভালো হয়, তুই বিয়ে করছিস কেন? রাসূল বলছেন, যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। এরা জিনাকার। বিয়ের উদ্দেশ্যই হলো দুনিয়াটা সন্তানে ভরবে, ঠিক না ঠিক? যদি আমাদের পিতামাতা সন্তান না চাইতেন আমরা আসতে পারতাম? জন্ম নিয়ন্ত্রণ যদি আগে থেকে থাকতো, নজরুল হতো না, রবি ঠাকুর হতো না, সব প্রতিভাবান গুলো শেষে আছে। জিয়াউর রহমানের জন্ম হতো না, এরশাদের হতো, হ্যাঁ, জাকির নায়েকেরও হতো না, আমারও জন্ম হতো। জাকির নায়েক ভাই বোনদের মধ্যে 5 নাম্বার, আমিও 5 নাম্বার। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দেয়, আরো আসতে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহকে ভয় করব তো। এখন ভয় করার কাজ হলো 3টা। কয়টা? 3টা। প্রথম আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আল্লাহর ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোহরে অল্প কয়েকজন ভাইকে দেখলাম এখানে নামাজ পড়েছেন, বাকিরা আপনারা পড়েন না। আজকে আমরা ওয়াদা দেব আল্লাহকে, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ বেশি কোন মাসে? রমজান মাসে। খাওয়া বেশি না কম? আপনারা বুঝেন না? খাওয়া কম, খাওয়া কম, হ্যাঁ বেশি। সেহরিতে দুধ কলা তো থাকতেই হইবে, আর গোস্ত তো থাকতেই হইবে, আর ইফতারিতে কত খান? 10-12। এরপরে একজন হুজুরের ওজন কমে না রমজানে। ডাক্তাররা কি দোয়া করে জানেন? রমজান যেন তাড়াতাড়ি চলে যায়, কারণ রমজানে ওরা রোগী পায় কম। রমজান আছে যেখানে বরকত আছে, বরকতের একমাত্র কারণ নামাজ। কারণ কি? নামাজ। এত লম্বা নামাজ রাসূল আর কোন সময় পড়তে। কয় রাকাত পড়েন আপনারা? 20। কয় রাকাত? কতক্ষণ সময় লাগে? কেন এত দ্রুত পড়ান? রাসূল তো এক রাকাতে 50 আয়াত পড়তেন, 50 আয়াত পর্যন্ত রুকুতে থাকতেন, সিজদায় থাকতেন। আবার কখনো কখনো রমজানে 2 আয়াত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। মা আয়েশা বলছেন, রাসূল এত লম্বা সিজদা দিতেন, আমি মনে করতাম রাসূল বোধহয় সিজদায় মারাই গিয়েছে। আমি রাসূলের পায়ে একটু হাত বুলাতাম, রাসূল পা নাড়াতেন, তখন মনে হতো নবী এখনো জীবিত আছে। কি নামাজ আল্লাহ রাসূল দিয়ে গেলেন। আর আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে শুধু নামাজের কারণে, ঠিক কিনা? মসজিদ গুলোতে ইমামরাও নামাজ ঠিক মতো জানে না। কোথায় কাতার, কোথায় কি, এক একজনের মধ্যখানে এক হাত ফাঁক। গায়ে লাগবি না, তোর গায়ে ঘু আছে। আর ইমাম সাহেব কি বলে জানেন? ওই ওদিকে ফিরে কাতার সোজা করলে করলা, না করলে নাই। মিশকাতের ভিতরে এসে হাদিসটি, রাসূল ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ,
আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত ইস্তাউ ওয়াসাদ্দুল খালাল। মধ্যখানের গ্যাপ বন্ধ করো। যারা পায়ের সাথে পা লাগায় তাদের জন্য জান্নাতে আল্লাহ বাড়ি বানায়া দেয়। কে বুঝাবে এই জাতিকে এগুলো? আমরা এখন যেখানে কোথাও পা লাগাইলে কয়টা বেয়াদব, ওদের নিজে নামাজের সাথে বেয়াদবি করতেছে তার খবর নেই। লেগে দাঁড়াবেন। ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার দেখা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন। কারণ রাসূল বলতেন যার কাতার দেখা হয় তার অন্তর দেখা হয়ে যাবে। নামাজের কাতার গুলো সোজা করলে ইসলাম কায়েম হয়ে যায়। সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। নামাজ কায়েমের অংশ হলো নামাজের কাতার সোজা করা। এইজন্য রাসূল আছে, রাসূল যা কিছু করেছেন আমরা করব, ঠিক না ঠিক? কোন সূরা? সূরা হাশরের 7 আয়াত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তোমরা ধরো, যা তিনি ছেড়েছেন তার ধারে কাছেও দিও না। ঘরের ফরজগুলো পড়বেন এখানে, জামাতে আর সুন্নাত নফল পড়বেন বিবির সাথে ঘরের ভিতরে। ঘরে 4 রাকাত পড়া মসজিদের 8 রাকাতের সমান, ঘরে 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য ফরজগুলো ছাড়া। আজকে থেকে আমরা ওয়াদা করব এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। একটু কষ্ট করে হাত তুলি ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা তো আমিন জোরে বলেন, এত আস্তে বলবেন, জোরে বলেন আমিন আমিন। আমিন জোরে বললে কি লাভ? আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় আপনার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তাআম্মানু, তোমরা যদি আমিন বলো, তোমার আমিনের সাথে যখন ফেরেশতার আমিন মিলে যাবে তোমার গুনাহ কি হবে? মাফ করে মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন মসজিদে নববী এরকম করে কাঁপতো, ইহতাজ্জাল মসজিদ কেঁপে উঠতো। আল্লাহ আমাদেরকে সেইভাবে আমিন বলার তৌফিক দান করুন। আমিন। তাহলে তাকওয়া অর্জন করতে হলে প্রথম লাগবে ইবাদত। প্রথম লাগবে কি? ইবাদত। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। নামাজ পড়বো ইমামের পিছনে, ইমাম যেভাবে পড়েন আমরা সেভাবে পড়ব। তবে অনেক ইমাম আছেন নামাজ ঠিক মতো পড়তে জানে না, শুধরায়া দিব। নামাজের 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। রাহমাতাল লিল আলামিন।